ঠিক আছে, কথা না। সেকেন্ড ব্যাচ অঙ্ক দিয়েছি, করতে থাকো। ফার্স্ট ব্যাচ নেক্সট, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4, সেম পেজ 132। কথা না। 4.1 এই অঙ্কগুলো কিন্তু আমাদেরকে সলভ করে দেখাতে হবে। যেমন এর আগের অঙ্কগুলো আমরা সলভ না করলেও কি করেছি, অ্যানসার ক্রিয়েট করে দিয়েছি না? তাহলে এই অঙ্ক এমন চলবে। 4.1 কি বলেছে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার, আমি ধরবো x টাকার মাসিক সুদ 1 টাকা হবে। শুনবা, মাসিক সুদ 1 টাকা চাইছে কি না? কত টাকা মানে x মানে p, যাই হোক ঠিকই আছে। p ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, I into 100 by TR, তাই তো? মান বসাই। আচ্ছা, সুদ কত টাকা বললো, into 100, টাইম কি বললো? দেখো কোশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবা, কত টাকার মাসিক সুদ 1 টাকা। 1 মাস, বছর আছে নাই, টাইম হচ্ছে 1 মাস। 1 মাসকে বছর নিলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ, ভাগে গুণ। আর রেট অফ ইন্টারেস্ট 10%, 0 কাটলাম, 12 10 120। বাস, आंसर কি লিখবো? অতএব 120 টাকার মাসিক সুদ 1 টাকা। কথা কে বলছে রে? এই লাইনটা কি বললাম বলো তো, লাইনটা কি বললাম? এই কথা বলছিল, হাত দাও। 5%, হাত দাও উপরে। দেখো হাতটা একটু গরম হয়ে গেল। এবার ধ্যান সে শুনবা, কি বললাম লাইনটা? লাইনটা কি বললাম? 120 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আসো, কোশ্চেন নাম্বার 4.2। অনেকবার করেছো, फटाफट ওদিকে চলে যাও, চাপো। বাত নাই করনে কা, অনেক কয়টা অঙ্ক দিয়েছি দেখাই দাও ওকে। 4.2, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? কতবার করাবো এটা, তাই না? 400 টাকা নিয়ে আসছিলা তুমি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে হয়ে গেল কয় টাকা? 441। তাহলে 400 যোগ 20 যোগ 21, এটাই তো। প্রথম বছর ইন্টারেস্ট নিল কয় টাকা, তারপরে বছর কয় টাকা নিল? শর্টকাটে করাইছি অনেকবার অঙ্কটা, কিন্তু আমাদেরকে লং কাটে করতে হবে এটা। তাহলে এবার আমাকে বলো, অ্যামাউন্টের ফর্মুলা কি? a ইজ ইকুয়াল টু কি হয়, p ইন্টু 1 প্লাস r বাই 100 পাওয়ার n। a 441, p 400, 1 প্লাস r জানি, rই চাইছে। আর টাইম কত বছর? 2 বছর, তাই না রে? হ্যাঁ, এই 400 দিকে আসলে কি হয়, কি হবে? ভাগ 441 বাটা 400, ওইদিকে আছে লসাগু করো, 100 যোগ r বাই 100 হোল স্কয়ার। 441 400 কার স্কয়ার হবে? 21 20। আমি একবারে লিখলাম, শর্ট কোশ্চেন অত লিখে লাভ নেই। 21 বাটা 20 হোল স্কয়ার, স্কয়ার কাটলাম, হ্যাঁ কি না? তাহলে 21 বাই 20 সমান সমান 100 যোগ r বাই 100, শূন্য কাটলাম, 2 5 এ 10, 5 দিয়ে 21 গুণ করলে 105, দেখা যাচ্ছে 105। আর এই 100 দিকে আসলে বিয়োগ, 105 বিয়োগ 100 কি হবে? 5, শেষ। তাহলে আর হয়ে গেল কত পার্সেন্ট? आंसर লিখে দিবা 5% आंसर। নেক্সট 4.3, এটা আগেও করেছো না? টাকার দরকার আছে, আগে 2 পেজেও করেছিলে এটা। 2x plus 1 by x is equals to 2, 2x plus 1 by x is equals to 2, কোন মান চাইছে? x by 2x square plus x plus
1, এটাই চাইছো তো? হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? বক্স করে দিলাম যেটা চেয়েছে। হ্যাঁ স্যার, এখান থেকে মানটা পাবো কি করে? একটাই ক্যালকুলেশন, লসাগু করতে হবে এইটাকে। নিচে কিছু নেই মানে কত? 1, 1 আর x লসাগু করলে কি হবে? x বলে কি হবে? 1x লসাগু করলে x দিতে হবে, অতএব 1x হবে। অতএব 1 ইন্টু x লিখতে পারি। x ইন্টু 2x কোনাকুনি গুণ করবা কি হবে? 2x স্কয়ার। এক এককে এক, হ্যাঁ কি না রে? কোনাকুনি গুণ করো, তো 2x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 এককে কথা না, 2x স্কয়ার প্লাস 1 মানে কত পেয়ে গেলাম? 2x। 2x স্কয়ার প্লাস 1 কত পেয়ে গেলাম? 2x। আর আমাদের চেয়েছে কি? আমাদের চাইছে x বাই 2x স্কয়ার প্লাস 1 প্লাস x। একটা উত্তর দাও, এই 2x স্কয়ার প্লাস 1 এর জায়গায় কি বসাতে পারি? 2x। তাহলে x বাই 2x প্লাস x, তাহলে নিচে হয়ে গেল 3x, x কাটলাম সরি 1/3 অ্যান্সার 1/3। পলাশ মাথা ঢুকলো কিছু? শিওর? দিলে পারবা করতে? চলো 4.4, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফার মান কত? আচ্ছা, যাকে দাঁড়াতে বলবো সে দাঁড়াবা। কোন সমীকরণে দুটা বীজ আলফা বিটা, তাহলে আমাকে বলো এবার আলফা বীজদ্বয়ের গুণফল কি হয় আর বীজদ্বয়ের যোগফল কি হয়? বীজদ্বয়ের যোগফলটাকে বলো কি হয়, বলো। আবার বলো। ধ্রুবক, ধ্রুবক বীজদ্বয়ের যোগফল ভুলে গেল। আর গুণফল? যোগফলটা বলো। উল্টা হইলো না? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ 2 বাই এক্স স্কয়ারের সহগ কত? আর যোগফল হবে ধ্রুবক, দ্যাট ইজ -3 বাই এক্স স্কয়ারের সহগ। বোঝা গেল? আলফা প্লাস বিটা কত পেলাম? -2/5। আলফা ইনটু কত পেলাম? মাইনাস। এবার ধ্যান দিয়ে শুনবা, চাইছে কি আমাদের কাছে? আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই, লসাগু করতে পারো? আলফা ইন্টু বিটা। দেখো, যারা বুঝবে না লসাগু কিছু করবে না, নিচে গুণ করে দিবা, উপরে কোনাকুনি গুণ করে দিবা। আলফা আলফা স্কয়ার করলে আলফা কিউব, বিটা বিটা স্কয়ার করলে কোন ফর্মুলা বললো? এ কিউব প্লাস, বলো ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের। দুটো আছে, দুটো আছে, একটা মান নির্ণয় একটা উৎপাদক আছে, দুটা। উৎপাদকটা বলবা না, লসাগু গসাগু টাইমে করবো, মান নির্ণয় যেটা আছে সেটা বলবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। নেক্সট বলো, নেক্সট। ভেরি গুড। না ওটা না, আরেকটা আছে, -3ab ইন্টু এ প্লাস বি, আর নিচে আলফা বিটা বসো। নেক্সট ডে তোমরা এক আর দুইজনই 10 বার করে লিখে আসবে। बैठो 9 এর টপিক তো এটা। আলফা প্লাস বিটার ভ্যালু বলো ফটাফট। আলফা প্লাস বিটার ভ্যালু কত? আর উপরে হোল কিউব -3, আলফা বিটা কত? ইনটু আলফা প্লাস বিটা আবার কত? বাই আলফা ইনটু বিটা কত? হইলো? এবার দেখেন একটা জিনিস, মাইনাসের উপরে কিউব, মাইনাস মাইনাস 3 বার, মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর কিউব 8, 5 এর কিউব 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে 3 3 9, 9 2 5 5
25 বাটা -3/5। উপরে মাইনাস কমন নিয়ে নিবা, নিচে মাইনাস কমন নিয়ে নিবা, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, কাটে যাবে, সব প্লাস থেকে যাবে। 125 25 লসাগু করলে 125, একই না? 8 কে 8 প্লাস 25 5 এ 125, 5 18 90, আর নিচে 3/5। স্যার মাইনাস করে গেল, স্যার সামনে মাইনাস নিচে মাইনাস, কেটে দিলাম, বোঝা গেল? 5 দিয়ে কাটলে 5 25, তাহলে কত পাচ্ছি? 90, 8 যোগ করো 98 বাই কত, তার নিচে কত আবার 3। কি করতে হয় দেখে নাও এটাকে, 90/25 গুণ এই ভাগটা কি করে দিলাম, গুণ, পাল্টি খাবে, অনন্য খাবে, কি হবে 1/3। 3 ত্রিশে 90, 30/25 শেষ। আরো কাটতে পারো তুমি, 5 6 30, 5 5 25, 6/5 করতে পারো। 6/5 কে মিশ্র করলে 1 পূর্ণ 1 5। সো অ্যান্সার 6/5 and বা অর যেটাই দাও, অথবা 1 পূর্ণ 1 5। 4.5। এটা কিন্তু একদমই সিম্পল ক্যালকুলেশনস, একটু শান্ত মাথায় সলভ করতে হবে। বসো, এই স্লাইডটা করে দিচ্ছি। 4.5, 10 কিলোমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বলেছে এই দুটো বৃত্তের দুটারই ব্যাসার্ধ কত, 10 কিলোমিটার। বোর্ডে দেখবা, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত 10, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত 10, এবং এদের সাধারণ জ্যা কত 12। সেমি যদি হয় কিলোমিটার কি করে হবে, 10 কেমি, কেমি তো হবে না, সেমি হবে ওটা, কেমিটাকে সেমি করো। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। হইলো? কোন অসুবিধা করো? দেখো বৃত্ত দুইটা পরস্পরকে এরকম করেও ছেদ করতে পারতো, নাকি না, এবং পরস্পরকে এইভাবেও ছেদ করতে পারতো। বোঝা গেল আমি কি বললাম, না বুঝলা না? পরস্পরকে একটু বেশি ভিতর দিয়েও ছেদ করতে পারতো, এবং কম বাইরে দিয়েও বা কম ভেতর দিয়েও ছেদ করতে পারতো। এখানে কেমন ভাবে ছেদ করেছে ওইটাই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি এইটা 12 হয়, এই প্রথম বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানো, দুই ভাগ হয়ে গেল, লম্ব যার উপর সমদ্বিখণ্ডিত হয়, তাহলে কত করে হবে 6 6। ইয়েস অর নো? দুটোরই ব্যাস কত বলেছে, ব্যাসার্ধ কত বলেছে, তাহলে এখান থেকে যদি আমি এটা টানি কত পাই যাবো? আচ্ছা স্যার এখান থেকে এটা 10, স্যার 90 ডিগ্রি, অতিভুজ 10, ভূমি 6, লম্ব কত হয় দেখি তো, কারো মনে আছে নাকি? 10 6 কত হবে? ভুলে গেছো? ভুলে গেলা? 10 6 8 হবে না? অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 10 10 এ 6 6 এ 100 বিয়োগ 36 64, তাহলে এবি স্কয়ার 64 যদি হয়, কার স্কয়ার হয় 8 এর, কাটলে এবি কত পাইলাম, কথা না, এবি কত পেয়ে গেলাম 8, তাই তো এবি। এবার দেখো তাহলে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি 8 হয়, উল্টা দিকে যদি তুমি ব্যাক সাইডে ক্যালকুলেশন করো, সাইড 6 হয়ে গেছে, কখন 7 করব, 6 হয়েছে, কি রে কই 6 হবে? আচ্ছা শোনো, 4.6, একটা বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। একটা বৃত্তের দুটা জ্যা এবি আর এসি পরস্পর লম্ব, যেখানে বলেছে এবি 4 এবং এসি 3। তোমাদের করানো হয়েছিল এরকম অঙ্ক, তাই না? এরকম যদি লম্ব হয় এ বি আর এ সি, এ বি যদি কত হয় 4, এসি যদি কত হয় 3, তাহলে লম্ব যদি হয় উল্টা দিকে অতিভুজটা হবে কত
5। অ্যান্সার কি চাইছে? ব্যাসার্ধ কত হবে? 2.5। কেন? কারণ এই লম্বটা যখন যাচ্ছে, এই যে ব্যাস যাবে এটা কেন্দ্র দিয়েই যাবে, তাহলে ব্যাস যদি 5 হয় ব্যাসার্ধ হয়ে যাবে 2.5, তাই না? এটা আমরা একটা উপপাদ্য করেছি। কি বল, কোন উপপাদ্য বলো তো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই যে যদি 90° হয়, তাহলে এই যে এটা টানলাম, এখান থেকে যে অর্ধবৃত্তটা আসলো, এই অর্ধবৃত্তটা যদি ব্যাস হয়, এটা কত ডিগ্রি হবে? 90 দেওয়া আছে, তার মানে এটা কি হবে? ব্যাসই হবে। ওই উপপাদ্যর কন্টেন্ট লিখে দেবো, অতএব ব্যাসার্ধ হলো 2.5 সেমি। একটা বৃত্তস্থ চতুর্ভুজে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোণের অনুপাত 1, 2, 3। তোমরা জানো যে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে এবং তার বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? কি হয়? বৃত্তের ভেতরে তুমি যখন কোনো চতুর্ভুজ বানাবা, তার বিপরীত কোণগুলি কি হয়? সম্পূরক, হ্যাঁ কি না রে? হ্যাঁ, তোমরা কি সাবুদানা খাই আসছো না বালি খাই আসছো? কিছুই না, একটু জোরে আওয়াজ দিও। বলেছে এই কোণটা যদি 1x হয়, এই কোণটা কত হবে? এই কোণটা, এই কোণটা, এই 4x বলছে কোশ্চেনে। এবার দেখো এই কোণ আর এই কোণ, এ আর সি যোগ করে কত ডিগ্রি হয়? পাক্কা 100+। এ আর সি যোগ করে 180 কেন হইলো? নীল 90 তো বলে নাই স্যার, ওটা যদি 1 হয় এটা হবে 30 স্যার। কেন? একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ বিপরীত কোণ দুটো যোগ করে কেন 180 করলাম? উপপাদ্য নাম্বার 38টা পড়ো তো একবার, কি লেখা আছে? উপপাদ্য নাম্বার 38টা পড়ো, কি লেখা আছে? 38 নম্বর থিওরেম কি লেখা আছে দেখো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দিকের কোণ যোগ করলে 180। আচ্ছা শোনো রে, এ এর মান কত? 1x, সি কত? 1x আর 3x যোগ করলে 4x কত পাইলাম? তাহলে x কত হবে? 180/4 কাটো, কত হয়? 45। তাহলে x যদি কত হয়? 45। বোর্ডের দিকে দেখো এবার। অ্যাঙ্গেল এ 1x, অ্যাঙ্গেল বি 2x, অ্যাঙ্গেল সি 3x। 45 একে 45, 2 কোণ 90, 45 3 145, তাই তো? হ্যাঁ বলে 35। এবার আমাকে বলো, একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজ হোক, বৃত্তের বাইরে চতুর্ভুজ হোক, চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত ডিগ্রি হয়? 360। তাহলে অ্যাঙ্গেল ডি যদি বের করি আমি 360 ডিগ্রি থেকে এই তিনটা যোগ করে বিয়োগ করব, 4 3 7 5 5 এখানে 8 হলো 80 আর 90 270। 360 থেকে 270 মাইনাস করো 90। অ্যাঙ্গেল ডি সমান সমান 90 ডিগ্রি। কি করে করলাম পলাশ? আগে দেখি। অ্যাঙ্গেল এ আর সি যোগ করে কত পাবো? ওখান থেকে আমি যোগ করে 4x থেকে x পাই যাবো কত? 4x থেকে x পেলাম 45। তাহলে a হয়ে গেল 1 * 45, b হয়ে গেল 2 * 45, c হয়ে গেল 3 তিনটাকে যোগ করে কত হয়? 200। তাহলে এই কোণটা হয়ে যাবে 360 থেকে 270 বিয়োগ। মাথায় ঢুকলো? বাড়িতে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। নেক্সট, আর প্র্যাকটিস না করলে কি খাইতে হবে? গুরু দক্ষিণা 4.8। একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলক বানাই আর নিরেট, নিরেট মানে কি? ভর্তি। ভর্তি যদি হয় তাহলে উপরের এরিয়াটা থাকবে কি থাকবে না? থাকবে, ফাঁপা হলে থাকবে না। তাহলে এইটা পার্শ্বতল কি হয়? 2 পাই
আর স্কোয়ার, উপরেরটা আরেকটা পাই আর স্কোয়ার, যোগ করলে দুইটা আর একটা করলে দুইটা আর একটা করলে তিনটা পাই আর স্কোয়ার। অর্ধগোলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানে কোনটা নেব, 2 পাই আর স্কোয়ার না 3 পাই আর স্কোয়ার? পৃষ্ঠতল কোনটা, 2 পাই আর স্কোয়ার না 3 পাই আর স্কোয়ার নাকি পাই আর স্কোয়ার, কোনটা নেব? এই পিঠেরটা নিব, পৃষ্ঠ মানে পিঠ, পিঠেরটা নিব, উপরেরটা নিব না দুটা মিলাই নিব? কোনটা? 2 পাই আর স্কোয়ার। ভেরি গুড। আর কি বলেছে দেখো, ঘনফলের সাংখ্যমানের 3 গুণ। ঘনফলের সূত্র বলে, এই অর্ধগোলকের ঘনফলের সূত্র কৃষ্ণা, অর্ধগোলকের ঘনফলের সূত্র আইসে গেল। আপনারা যদি পরিমিতির ফর্মুলা পড়ো নাই, গোলকের কি হয়, অর্ধগোলক অর্ধেক করো, 2/3 পাই, 4 অর্ধেকে 2, 2/3। প্রশ্নে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ধ্যান সে দেখবা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 3 গুণন, দেখো দেওয়া আছে, নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান ঘনফলের সংখ্যমানের 3 গুণ। তাহলে ঘনফল যা পাইছি তার ঘনফলের 3 গুণ। 3 কাটলাম, 2 কাটলাম, পাই কাটলাম, দুইটা আর ছিল একটার, তিনটা আর এখানে দুইটা আর, তাহলে আর স্কোয়ার সমান সমান আর কিউব, দুইটা আর কাটলাম, নাই আর এখানে খালি 1, তিনটা ছিল 3 কাটলাম, তাহলে 1 ইকুয়াল টু আর। ব্যাসার্ধ কত পাইলাম, অর্ধগোলকের ব্যাসার্ধ কত, অ্যান্সার লিখবো, অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 1 একক। একক তো দেওয়া নাই, এককই লিখবো খালি। 4.9 যাব না ওয়েট করবো? শর্টকাটে যদি 4-এর অঙ্ক করে আমি কেটে দেবো, কিন্তু লং কাটে করতে হবে, যেমনটা মাধ্যমিকে করবা, শুরুতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, লিখে লিখে করবা সব। চলো নেক্সট কোশ্চেন, 4-এর 9। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বাদ নাই কেন এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ সমান। আচ্ছা, আমরা আর নিয়ে নিবো না এইচ নিয়ে নিবো, কোনটা নিব? যে কোনো একটা নিয়ে নেওয়া যাবে। এটা যদি আর নেই এটাও কি নিব, আর এটা যদি এইচ নেই এটাও কি নিব? কেন, উচ্চতা আর রেডিয়াস কি বলেছে, সেম। আর কি দেওয়া আছে, বড় কোশ্চেন, সরি, সমান হলে শঙ্কুটির শীর্ষকোণ কত, শীর্ষকোণ, অতএব এই অ্যাঙ্গেলটা কত? প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটা পাবো, পাবো না, প্রথমে এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে না। কেন যাবে না, কারণ আমি যদি এ নেই আর ব্যাসার্ধ বিসি নেই, তাহলে আমি প্রথমে এই ট্রায়াঙ্গেলটা পাবো। ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস স্যার। নাম্বার 1। নাম্বার 2, এই কোণটা কত ডিগ্রি হয়? সো আমি যদি এটা রাফলি আবার ড্রয়িং করি, রাফলি ড্রয়িং করলে আমি দেখতে পাচ্ছি, যদি আমি এইদিকে আর নেই, এটাও কি হয়ে যাবে আর, এটা কত ডিগ্রি হবে, 90, এটা কি হয়ে গেল অতিভুজ, অতএব এসি। ইয়েস অর নো? অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস, তার আগে আমি দেখবো স্যার যদি দুটি বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ সমান, বাহু যদি সমান, এর বিপরীত কোণ, এর বিপরীত কোণ, এর বিপরীত কোণ কি হবে? একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180, এই বি একা কত খাইলো, এই বি একা কত খাই নিল, 180 থেকে 90 খাই নিল, থাকলো কত, 90। 180 থেকে 90 গেলে থাকলো 90। এরা দুজন বলছে আমরা দুজন ভাই, শিবের গজন গাই, তার মানে আমরা সমান সমান নিব, 90 2 ভাগ করলে
45 45, তাহলে এইখান থেকে যদি 45 পাই ডান দিক থেকে, বাঁ দিক বলবে আমি কি দোষ করলাম, আমিও কত হবো, 45 45 কত ডিগ্রি হয়ে গেল, বাস লেখাটা লিখে নিন। নেক্সট 4.10 স্টার্ট করি, পরে ঢুকবা, দুটো অঙ্ক আছে দেখে নাও। tan থিটা প্লাস, এটা তো করতে করতে অঙ্কটা সত্যি আমার দাড়ি পেকে যাবে এখন, তাই না? tan থিটা প্লাস cot থিটা যদি 2 হয়, tan স্কয়ার থিটা প্লাস cot পাওয়ার 4 থিটা কি হবে? tan স্কয়ার থিটা প্লাস cot পাওয়ার 4 থিটা, এনিওয়ান? 2 হয়। বট কোশ্চেন যেহেতু cot কে 1/tan করে নিবা, লসাগু করবা, ওখান থেকে tan থিটা পাই যাবা 45 ডিগ্রি, tan থিটা tan 45 থিটা 45, থিটা 45 যদি এখানে বসাই দিবা, তাহলে 1 স্কয়ার 1 পাওয়ার 4 1, করাবো না, বুঝা গেল কি বললাম? নেক্সট 4.10 এর পরে 4.11, বিকজ আগের পেজে 3 বার কি 4 বার করে ফেলেছি। x cos থিটা বললো 3, কমা কমা 4 tan থিটা বলেছে y। কোশ্চেন আমার যে গন্ডগোল আছে, x এবং y এর মধ্যে সম্পর্ক। আচ্ছা আমাকে বলো দেখি একটা জিনিস, বোর্ডে দেখে তাকাবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়? 1। এখান থেকে tan থিটা পাবো, কি পাবো? y বাই, এখান থেকে sec থিটা পাবো, এই তো পাগলা, এই এটা cos তো, এটা sec না তো এটা। তুমি যদি বলো স্যার cos থিটা হবে 3/x, yes or no, তাহলে sec থিটা কি হবে স্যার, পাল্টি মারো x/3, তুমি যেখানে ভুল করবে ওটাই তোমাকে দিয়ে দিচ্ছি। cos এর অনন্যক তো sec, cos এই x বসালে ভাগ, cos যদি 3/x হয়, sec কে পাল্টি দিবা কি হবে, x/3, তাই না? sec এর মান বসাই x/3 এর হোল স্কয়ার, tan এর মান বসাই y/4 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তোমাকে x y এর সম্পর্ক বলছে, তুমি চাইলে এটাকে ভেঙে করতে পারো, না চাইলে এতটুকুই অ্যান্সার রাখতে পারো। 4 এর লাস্ট কোশ্চেন দেখে নাও, বলেছে সামেশন অফ fi xi হচ্ছে 132 প্লাস 5 কে, সামেশন অফ fi যদি 20 হয়, কে এর মান কত, বিভাজনের গড় 8.1, গড় কত বললো, গড়ের ফর্মুলা কি, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, সামেশন অফ fi xi কত, 132 প্লাস 5 কে, 132 প্লাস, আর সামেশন অফ fi কত 20 ইজ ইকুয়াল টু কি হবে 8.1, ক্রস মাল্টিপ্লাই 132 প্লাস 5 কে 162.0 উড়াই দিলাম, তাই না? 132 উপর সেখানে বিয়োগ, হ্যাঁ কি না? তাহলে 5 কে হয়ে যাবে 132 বিয়োগ করলে 30, 5 6 30, তাহলে কে হয়ে গেল 6। অ্যান্সার লিখে দিবা কে ইজ ইকুয়াল টু 6। বলো কঠিন ছিল? এইটা নিয়ে কত নাম্বার পেজ করলাম আমরা? 3টা না 4টা? 4টা। এবার ফ্লোতে হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ একই রকমের অঙ্ক ঘুরে ঘুরে আসতেছে। যত টেস্ট পেয়ার করবা দেখবা নতুন অঙ্কের সংখ্যা কমে যাবে, পুরানো অঙ্কগুলো কি হবে, রিপিট হবে। আর একই রকমের অঙ্ক সংখ্যা চেঞ্জ করলেও মনে হবে পারবো, বাট বাড়িতে কি করতে হবে। সো স্টুডেন্ট যারা ফার্স্ট ব্যাচে ক্যান্ডিডেট, শুনে নিবা 1 2 3 4 তো আমি করালাম, হ্যাঁ কি না? তোমাদের কি করণীয় হবে শুনবা। এই পেজ অর্থাৎ পেজ 132 এর কত নাম্বার পেজের বললাম, পেজ 132 এর 5 থেকে নিয়ে 15 বাড়িতে সলভ করবা। কিন্তু যেই অঙ্কটা করবা না সেটা বলে দিচ্ছি, তোমরা করবা না হচ্ছে 10 এক্সট্রা থিওরেম। এক্সট্রা থিওরেম গুলো পরে আমি আদার্স কোন টাইমে সব যতগুলো আছে ম্যাক্সিমাম কোশ্চেন্স এর সব ভিডিওস বানিয়ে বা তোমাদেরকে অফলাইনে বুঝাই দিব। এক্সট্রা থিওরেম তো আলাদাভাবে করব, বুঝা গেল কি বলে। এক্সট্রা থিওরেম বইয়ের বাইরে আসবে না, ওইখান থেকে একটা পড়বে, বইয়ের ভেতর থেকে একটা আসবে, বইয়ের বাইরে থেকে একটা আসবে, বাট আমরা দুই রকমেরই প্র্যাকটিস করব পরে, এখন না। সো 5 থেকে 15 করবা, খালি করবা না কত নাম্বার কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা ক্রস করে দিলাম। আচ্ছা এরপর নেক্সট পেজ অর্থাৎ 132 এর পরের পেজ নাম্বার 169, তাই না? পেজ কত বললাম, আর তার পরের পেজ কত,
193। এই দুইটা পেজের শর্ট কোশ্চেন 1 2 3 4 নেক্সট ডে কি করে আসবা, সলভ করে আসবা। বোঝা গেল? যদি কোনো প্রবলেম হয় আবার ভিডিওস করে বুঝাই দিব। আচ্ছা, এবার আমাকে বললো যে এতটুকুর মধ্যে 132 এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে 1 2 3 4 শর্ট কোশ্চেনে, না সব ওকে? 4 10 আছে। tan থিটা ইকুয়াল না, এটা শর্ট কোশ্চেন না, এটা 1 2 3 হলে করা যাবে, ডাইরেক্ট অ্যানসার। 4 নাম্বার কোশ্চেন না, এটা করাইছি তুমি। tan থিটা প্লাস 1 বাই tan থিটা করবা কটটাকে। বুঝা গেল? এবার কোনাকুনি গুণ tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা হয়ে যাবে। এদিকে আনলে a স্কয়ার মানে a মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়বে। অনেকবার করাইছি, আগের দিনও করাইছি, এটা ওইভাবে করবে। শর্টকাটে এটাকে করবা না, মার্কস পাবা না, লং কাটে করে সব করে দেখাতে হবে। ডান। আজকের মতো এইটুকুই অঙ্ক থাকলো, সায়েন্স বের করো।